রেস্টুরেন্টে খাবার খেয়েছো? রেস্টুরেন্টে খাবার কে সার্ভ করেছে? মানুষ। এখন মানুষ করে না, এখন করে রোবট। তো মালদাতে প্রথম খুলেছে রেস্টুরেন্ট, ধরোহর রেস্টুরেন্ট অ্যান্ড পেয়ালা ক্যাফে। সেখানে কিন্তু ওয়েটার সার্ভ করে না। কে করে? ওয়েটারই করে, কিন্তু রোবোটিক ওয়েটার। মালদাতে প্রথম এরকম মেকানিজম রোবট ওয়েটার প্রথম একটা রেস্টুরেন্টে শুরু হলো। পরবর্তীকালে আরও হতে পারে। তো চলো আজকে দেখবো রোবটটা কেমনভাবে সার্ভ করে, আদৌ সার্ভ করতে পারছে কি পারছে না, না পড়ে যাচ্ছে। তো অবশ্যই দেখবো। আর খাবারের কেমন টেস্ট সেটাও দেখবো। খাবারের টেস্ট হলো আসল, হলো রোবট ফোবট পরে, আগে খাবারের টেস্ট। খাবার যদি ভালো হয় তাহলে রেস্টুরেন্ট ওকে আমার পক্ষে, আমার তরফ থেকে। আর যদি খাবার না ভালো হয় তাহলে টাটাই ফিস। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। তো আজকে চলে এসেছি ধরোহর ক্যাফে অ্যান্ড পেয়ালা রেস্টুরেন্ট বাই টিপসি ট্যাপ। তো চলো খাবার অর্ডার করি, খাবার খাই, তোমাদেরকে দেখাচ্ছি। আর রোবটটা কখন আসছে সেটা কিন্তু দেখবো। চলো। এখানে দেখছো তোমরা এন্ট্রান্স। আর এই পাশেরটা হচ্ছে ধরোহর রেস্টুরেন্ট, আর এই পাশেরটা হচ্ছে পেয়ালা ক্যাফে। ক্যাফেটা কিন্তু বেশ বড়, আর রেস্টুরেন্টটা ক্যাফের থেকে একটু ছোট, কিন্তু বেশ সাজানো গুছানো। অ্যাম্বিয়েন্স তো তোমাদেরকে দেখাবো, দারুণ। আর ওপরে আছে হচ্ছে টিপসি ট্যাপ। সবাই জানে মালদাতে টিপসি ট্যাপ, রাত্রেবেলা একটু পার্টি শাটি। আর এখানে দেখতে পাচ্ছি একটা এত সুন্দর গ্রাফিটি আঁকা। গ্রাফিটি কিন্তু বাম্পার লাগছে দেখতে। আর এখানে অনেক বড় সড়ো। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে ক্যাফে এরিয়াটা, মানে পেয়ালা ক্যাফে। তো এরিয়াটা কিন্তু অনেক বেশ বড়। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখছো, হিউজ হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটু গান বাজছে, একটু জানি না কপিরাইট পড়বে কিনা। আর এখানে একটা অনেক সুন্দর একটা বুদ্ধদেবের স্ট্যাচু, মানে স্ট্যাচু বলবো না এটাকে, কী বলে এটাকে, ডেকোরেশন আর কি। খুব সুন্দর লাগছে দেখতে। এই পাশে একটা এত সুন্দর মিরার, একটু মুখ চুখ দেখার জন্য। আর ওইখানে দেখো, ওইখানে হচ্ছে ওটা ওয়েটার, মানে যে রোবোটিক ওয়েটারটা। তো জানি না ওটা দিয়ে আমাদেরকে খাবার দিতে আসবে কি আসবে না, দেখা যাক। আসলে দেখাবো তোমাদেরকে, না আসলে কিছু করার নাই। আর এটা হচ্ছে আমাদের যেটা রেস্টুরেন্টটা, ওটা ক্যাফে ছিল, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ধরোহর রেস্টুরেন্ট। তো এখানে থিমটা দেখতে পাচ্ছ, থিমটা কিন্তু একদম মানে বেঙ্গলি পুরনো গ্রামের থিম, এরকম ভিলেজ থিমের উপর করেছে। এখানটায় টেরাকোটা টাইপের কাজগুলো করা আছে, আর ওয়ালটা পুরো মাটির টেক্সচারের মতো করা আছে। এখানে তোমরা দেখতে পাবে, এখানে বেশ আলপনা মার্কার ডিজাইন ফিজাইন করা আছে। এখানটায় ছোটো ছোটো মূর্তি, ছোটো ছোটো স্ট্রাকচার। তো এখানটায় চলে এসেছি, এবার অর্ডার করব। অর্ডার করে দিয়েছি অলরেডি, অর্ডারগুলো আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এরকম ছোটো ছোটো হ্যারিকেন লাগানো আছে। মানে গ্রামের ফিল দেওয়ার জন্য হ্যারিকেন লাগানো আছে, মানে যদিও এগুলো ডুপ্লিকেট, ভিতরে বাল্ব লাগানো আছে, কিন্তু লাগানো আছে গ্রামের ফিল দেওয়ার জন্য। এখানে এরকম করে সাজিয়েছে, ভালো লাগছে। এখানে ছোটো ছোটো গাছ, সেটাও ডুপ্লিকেট। তো চলো, প্রথমে নিয়ে নিয়েছিলাম আমরা 2 রকমের মকটেল। তো এটা হচ্ছে ভার্জিন মহিতো, আর এটা তো অল টাইম ফেভারিট ব্লু লাগুন। দুটোই খেয়ে দেখি। বাম্পা খেতে দারুণ। আর এটা তো সিম্পল, সবাই জানে। এটা অনেক খাট্টা আছে, ভালো। নেক্সট আইটেমগুলো আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এরপরে চলে এসছে আমাদের স্টার্টার আইটেম, ড্রামস অফ হেভেন। এটা একটু গ্রেভি গ্রেভি আছে, কিন্তু ড্রামস অফ হেভেন একটু ড্রাই ড্রাই হয়। যাই হোক, ফার্স্ট বাইট খাওয়া যাক। সসটা বহুত ট্যাঙ্গি। আর এখানে দেখো, এখানে কিন্তু এরকম পিনাট দেওয়া আছে, উঠছে না, এই যে গোটাটাতে এরকম পিনাট দেওয়া। একটা সুইট ট্যাঙ্গি ব্যালেন্স ফ্লেভার আছে। মির্চিটাও বাম্পার ঝাল। ভেতরে চিকেন আছে, চিকেনের উপরে একটা পাতলা পরত, বেশি মোটা কোটিং নাই, ভালো।
চিকেনটা সফট আছে। এখানে কিন্তু গ্রেভিটা এমনি খুব সুন্দর খেতে, তার উপর পিনাট দেওয়া আছে, ওই জন্য একটা আলাদা ক্রাঞ্চ আসছে, দারুণ আছে। একটা ললিপপে দুটো হাড্ডি কি করে হয়? তো এখানে দেখো রোবট কিন্তু নিয়ে চলে এসছে আমাদের খাবার, ফার্স্ট টাইম ইন মালদা। এই রোবটটার নাম হচ্ছে প্যান্ডা, প্যান্ডা রোবট। কেমন লাগলো রোবটটাকে? ওনাকে প্রোগ্রাম করা আছে এখানে ঢোকার জন্য, তো স্পেস পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওর এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু আমরা যেহেতু ওকে স্পেস দিচ্ছি না বলে কিন্তু ও আসতে পারছে না। স্পেস দিচ্ছিস না কেন ওকে? তো এখানে আমাদের মেন কোর্সের আইটেম সব চলে এসেছে, দেখাচ্ছি এক এক। আর ওই যে রোবট, তো দেখো এখানে চলে এসেছে আমাদের মেন কোর্সের আইটেমগুলো। তো এখানে আমরা নিয়েছি একটা ভেজ পোলাও, দেখতে পাচ্ছি এখানে পনিরের চাংস ফাংস উপর দিয়ে, চিজ, আর একটা রোজ ওয়াটারের স্মেল পাচ্ছে, পরে যাচ্ছে এটার উপর। আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো, সেটাতে ডিম তো অবভিয়াসলি দেওয়া থাকবেই। আর এইটা হচ্ছে মাটনের কিছু একটা আইটেম ছিল, কী ছিল না, চম্পারন। আচ্ছা, চম্পারন মাটন। আমাকে দুদিন আগেই কেউ একজন হচ্ছে জিজ্ঞেস করেছিল ফুডিমুডি গ্রুপে, চম্পারন মাটন কোথায় পাওয়া যায়। আমার তখন জানা ছিল না এখানে পাওয়া যায় ভাই। এখানে চম্পারন মাটন পাওয়া যায়। এটার জাস্ট টেক্সচারটা দেখো ভাই, ওহো, উপরে পুরো একটু বেশি অয়েলি আছে, কিন্তু কোনো ব্যাপার না। আর এখানে কিন্তু দেখছি গোটা গোটা রসুন আছে, চম্পারন মিটে কিন্তু এটা থাকে, গোটা গোটা রসুন 2 পিস, আর এখানে 4 পিস মাটন আছে, আর একটা থিক গ্রেভি, আর উপর দিয়ে দেখো এখানে জিঞ্জার জুলিয়ান কাট উপর দিয়ে দেওয়া আছে। স্মেলটা তো দারুণ বেরাচ্ছে ভাই। আর একটা গ্রিন স্যালাড। তো চলো ট্রাই করি। তো সার্ভ করে নিয়েছি প্লেটে, এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভেজ পোলাও, আর এখানটা হচ্ছে ডাক বাংলো চিকেন, আর এটা হচ্ছে চম্পারন মাটন। তো চলো ট্রাই করি। এখানে পোলাওটা দেখো, এখানে কিন্তু লং গ্রেন রাইস আছে, একদম দারুণ। এখানে কিশমিশ, কাজু, পনির, এরকম পনিরের চাংস আছে বড় বড়, আর এরকম ভেজিস দেওয়া আছে, এখানে ক্যারেট, এখানে কী বলে আছে মটর। তো চলো, আর স্মেল কিন্তু একটা দারুণ বেড়াচ্ছে, মানে মনে হচ্ছে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার হবে এটা। হচ্ছে খোয়া ক্ষীর দেওয়া আছে, আবার খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর। তো একটু প্রথমে চিকেন, মেন আইটেমটা বাদে খাবো। চিকেনের একটু গ্রেভি, চিকেন ডাক বাংলো আমি আগেও খেয়েছি, একটু স্পাইসি হয়। গোটা মশলা অনেক আছে, ভালো, কিন্তু অতটাও স্পাইসি নাই যতটা ওরা বলছিল যে অনেক স্পাইসি। মোটামুটি স্পাইসি আছে, একটু মিষ্টির দিকেই আছে। চিকেন চাইছি, চিকেন কিন্তু একদম সফট, একদম সফট চিকেন। একটু চিকেন দিয়ে ট্রাই করি। চিকেনটার মধ্যে মশলার ফ্লেভারগুলো কিন্তু একদম দারুণভাবে ঢুকেছে, দারুণ দারুণ টেস্ট, হেভি। চলো এবার মাটন দিয়ে খাই। পনির ভেজ পোলাও মানে কিন্তু একদম ভরে ভরে ভেজ দিয়েছে, আর এত বড় বড় পনিরের চাংসও ভরে ভরে আছে, কাজু কিশমিশ তো আছে। এবার এটা আমি কখনো ট্রাই করিনি, চম্পারন মাটন। একটু গ্রেভিটা আগে টেস্ট করে, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আছে। গ্রেভিটার একটা আলাদা রিচ ফ্লেভার, দারুণ। আর এইরকম 4 পিস মাটন থাকছে, দেখো সব দেখো, আমি বলবো এরকম জোরে জোরে পড়ছে। মাটনটা দেখি,
একদম সব, কোনো অসুবিধা নাই মাটন নিয়ে। আমাদের এখানে ভাই দেশি খাসি পাওয়া যায়, অত রেওয়াজি রুয়াজি কিছু পাওয়া যায় না, এটাই ভালো। মাটনটা একদম টেন্ডার, একদম জুসি, দারুণ দারুণ খেতে, একদম সব, একটু ছিবড়া নাই, দারুণ। আর এই গ্রেভিটা ভাই মারাত্মক খেতে, মারাত্মক, দারুণ লাগবে। এখানে আসলে চম্পারন মাটনটা একবার ট্রাই করে দেখো তোমরা। এখানে দেখো, এখানে কিন্তু একটা এত বড় সাইজের রসুন, মানে চম্পারন মাটনে ছিল রসুনটা। এবার আমি তো রসুন খাই না, আমার বউ খাবে এটা, তাদের জন্য রসুন যারা ভালোবাসো মাটনে, মাটনে কি যে কোনো মাংসতে অনেকে আছে রসুন খাবে, তাদের জন্য কিন্তু এটা দারুণ। এখানে কিন্তু সব খাবারের স্পাইস লেভেল কিন্তু একদম ব্যালেন্স, মানে কোনোটা অত্যাধিক স্পাইসি না, মানে বাড়ির বাচ্চা কাচ্চা সবাই কিন্তু দারুণ করে খেতে পারবে, কারোর কোনো প্রবলেম হবে না। মানে অনেকজন আছে একটু লেস স্পাইসি খায়, অনেকজন হাই খায়, এটা একদম মিডিয়াম, সবাই খেতে পারবে দারুণভাবে। মোটামুটি আমাদের খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু ক্যামেরাম্যান পরে খাচ্ছে। ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে খেতে পারে না বেচারা, তাই জন্য লাস্টে খাচ্ছে। গুড। দেখলে তোমরা খাওয়া দাওয়া তো করলাম ভরপুর, আর খাওয়ারের টেস্ট তো ভাই অসম, মানে নো কম্প্রোমাইজ, ফুড কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ। পোর্শনও যথেষ্ট ছিল, মানে ভালোই পোর্শন। আর প্রাইস কিন্তু এমন কিছু আহামরি নাই। আমি তোমাদের সাথে প্রাইস ডিটেলটা পরে শেয়ার করব, আমি ফুডের সাথে সাথে দিয়ে দেবো যে কতটা প্রাইস কিন্তু একদম হাই না, একদম সুটেবল প্রাইস, যতটা হওয়া দরকার ততটাই আছে। আর কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব সুন্দর। অ্যাম্বিয়েন্স তোমরা দেখলে, ফ্যামিলি নিয়ে আসো, ফ্রেন্ডদের নিয়ে আসো, জমিয়ে আড্ডা মারো, জমিয়ে খাওয়া দাওয়া করো, দারুণ। আর ওপরে তো পাব আছে, পাবেও আসতে পারো। এবার তোমাদেরকে বলে দিই লোকেশনটা, এই দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে নারায়ণপুরের দিকে, আর এই দিকে যে রাস্তাটা, এটা শাহপুর দিয়ে যে রাস্তাটা বাইপাসে উঠছে, সেটা দিয়ে এগিয়ে আসলেই কিন্তু টিপসি ট্যাপ, ধারওয়াড় রেস্টুরেন্ট আর ক্যাফে। তো তোমরা অবশ্যই আসো, গরু, তো তোমরা অবশ্যই আসো, খাওয়া দাওয়া করো, এনজয় করো। আজকের ভিডিও এই পর্যন্তই, টিল দেন টাটা, টেক কেয়ার।